কত সুন্দর চাল কুমড়োটা বাড়ছিল, কিন্তু ফল ছিদ্রকারী পোকা চারিদিক দিয়ে ফুটো করে নষ্ট করে দিয়েছে। কি আর করা যাবে, আবারও হয়ে যাবে। লাউয়ের কড়া যখনই পড়ে তখনই কাপড়ের ব্যাগ দিয়ে বেঁধে দিই। আমার ভুল হয়েছিল, যখনই চাল কুমড়োগুলো ধরতে শুরু করেছিল তখনই যদি আমি কাপড়ের ব্যাগ দিয়ে বেঁধে দিতাম তাহলে এটা নষ্ট হতো না। এগুলো এখন লাউ গাছের বেডের মধ্যেই দিয়ে দেবো। চাল কুমড়োটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে ভেতরে কত পোকা রয়েছে। জায়গায় জায়গায় ফুটো করে পোকা বাসা বাঁধতে শুরু করে দিয়েছে। এই দেখুন, জায়গায় জায়গায় লাল লাল হয়ে গিয়েছে। এত পোকার, কত সুন্দর ভেতরটা হচ্ছিল দেখুন। এটা কতটা বড় হতো। তবে প্রথমে যে চাল কুমড়োটা ধরেছিল সেটা খুব সুন্দরভাবে বাড়ছে। আসলে সেটা যখন ছোট ছিল তখন পাতার আড়ালে ছিল, হয়তো সেই কারণেই ছিদ্রকারী পোকারা খেয়াল করেনি। আর এটা একেবারে ওপরের দিকে হয়েছিল, স্পষ্ট দেখা যাচ্ছিল, সেই কারণে এটার ওপরেই ওরা অত্যাচার করেছে। তবে এইসব ঘরোয়া খাবার দিতে দিতে লাউ গাছের চেহারা কিন্তু খুবই সুন্দর হয়ে গিয়েছে, একেবারে হিষ্ট।